আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ভয়েসটা একটু অসুবিধা হবে তোমাদের শুনতে। তো তাও আমি এডিটটা করছি, নাহলে আপলোড করতে ঠিকঠাক টাইমে পৌঁছাবে না তোমাদের কাছে। তো আজকে ছিল নারায়ণ সেবা আমাদের বারাসাত সমিতির, সেটা আমরা শুরু করেছি আজকে গুমার একটা গ্রামে। তো সেখানেই সকালে রেডি হয়ে আমরা যাচ্ছিলাম। আর এটা কি উপলক্ষে হচ্ছে সেটাই তোমাদের একটু বলে নিই। এটা হচ্ছে আমাদের যে সত্য সাই বাবা প্রত্যাপত্তি গ্রাম বলে একটা গ্রাম আছে, অন্ধ্রপ্রদেশের ছোট্ট একটা গ্রাম প্রত্যাপত্তি গ্রাম, সেইখানেই ওনার আশ্রম আছে। তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক খবর পাবে, তার অনেক কিছুই পাবে, তার সম্পর্কে জানতে পারবে। তো আজকে চলে এসেছি আমরা গুমার একটা ক্লাবে, এখানে আমাদের এই অনুষ্ঠানটা হবে। আর এই গ্রামের আসার একটা অনুভূতি আলাদা। সব থেকে বেশি ভালো লেগেছে আমরা যখন টোটোর থেকে নামছি, এখানে গ্রামের বাচ্চারা কি সুন্দর নিতে চলে এসেছে। এটা আমাদের শহর এরিয়ায় হয় না, তো এটা আমার খুবই ভালো লেগেছে। আর আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি আর পায়েস। আর এদিকে দেখো রান্না অলরেডি চাপিয়ে দিয়েছে। আর আজকে এখানে হচ্ছে কিছু মানে যদি সাহায্য করতে পারি গ্রামে এসে, যেমন ডাক্তারের অসুবিধা, কারেন্টের অসুবিধা, সেগুলো নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আর আমরা এখানে হোম ভিজিটে বেরিয়েছি সবার বাড়ি বাড়ি, যে আমাদের এখানে নারায়ণ সেবা আছে, তোমরা সবাই কাজবাজ ছেড়ে তাড়াতাড়ি আমাদের সাথে যোগদান দেবে। আর এই পাড়াটায় আগের দিয়ে সবাই বলে রেখেছিল। আর জানো তো, এই গ্রাম থেকে একজন আমাদের এই সাই সমিতির সাথে যুক্ত ছিল, তার ইয়েতে এখন 10 থেকে 12 জন লোক এইবারে প্রত্যাবর্তী গ্রামে ডিউটি করতে গেছে। এখন দেখছি অনেকের আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। সত্যি বলতে একটা ভালো কাজের সাথে সবাই তো যুক্ত হতে চায়। আর এখানে দেখো আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু অনেক কথা বলা হচ্ছিল, এখানে বক্তৃতা দেওয়ার পর ভজন হয়েছিল। তো আজকের ভজন শেষ করে আমাদের এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আর এখানে অনেক ব্যাচ শুরু হয়েছে। আজকে আমাদের কোনো কাজই করতে দেয়নি এখানকার লোকজন, বলছে তোমরা তো সবসময় করো, আমাদের একটু সেবা করতে দাও, আমরা একটু কাজ করি। তো এইখানে ক্লাবের ছেলেপিলেরাই এগিয়ে এসেছিলো। তো এই হলো সত্য সাই ব্যাপার। তো আমাদের কোনো কাজ ছিল না বলে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর গ্রামের লোকজন বলছিল যে এখানে একটা নাকি ভীষণ একটা রহস্যময় বটগাছ আছে, যেখানে নাকি মনের আশা পূর্ণ হয়, তুমি যা বলবে তাই হবে। তো সেই বটগাছটা অনেকটাই দূরে ছিল, তো আমরা হেঁটে এসেছিলাম এখানে দেখতে। তো এসে কিন্তু অন্যরকমই একটা ভালোই লাগছিলো। তারপরে এখান থেকে বাড়ি যাওয়ার সময় দেখি খালের পাশে এরকম কচু গাছ, আর এখানে কোনো একটা বাড়ি ছিল না, এমনিই হয়েছিল এই কচুগুলো। তো আমার তো দেখে খুবই লোভ লেগেছিলো, তো আমি কচু দুটো তুলে নিয়েছি। আর খুব একটা বড় না, খুবই ছোটো ছোটো কচু, যে টান দিয়ে তুলতে পেরেছি, কারণ কচু তো অনেক শক্ত হয়। তারপরে এখানে কিছুটা প্রোগ্রাম বাকি ছিল, সেইটাও শুরু হয়ে গেছে। আর পিছনে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে, আর এদিকে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো এই প্রোগ্রাম শেষ করে আমাদের গুমায় একটা ছোট্ট বাড়ি আছে, আর সেখানে দেখো অনেক কলা গাছ, আর সেই কলা গাছে প্রচুর কলা হয়েছে। আমরা এর আগে যখন এসেছি এত কলার কাঁদি একসাথে পাইনি। আজকে এসে খুব ভালোই লাগছিল, কিন্তু ভালো লাগলে হবে কি করে, ব্যাগ এনেছি একটা, সে নিয়ে যাব কি করে সেই নিয়েই তো চিন্তা পড়ে গেছে। যাই হোক, কলার কাঁদিগুলো একে একে পাড়া হচ্ছিল। আর দেখো মামা কিন্তু বয়ে আনতে পারছে, কত মানে বয়ে আনছে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মামা আর মা দুজনে ভাই বোন কলার কাঁদি নিয়ে উল্টে যাচ্ছিল মা। তো যাই হোক, এগুলো একে একে সব নিয়ে আসা হচ্ছিলো। তারপরে এই কলাটা তো পেকেই গেছিলো, এখানে মামাটা টেস্ট করছিলো কলাটা যে মিষ্টি কিনা। আর এতগুলো কলা কীভাবে নিয়ে যাবো সেগুলো নিয়েই ভাবছিলাম। যাই হোক, আমরা কষ্ট করে কলার কাঁদিগুলোকে বাড়ি আনতে পারলে লোকজনকে দিয়ে খেতে পারবো, সেই আশায় আছি। যাই হোক, আমরা বাড়ি আসতে লাগি সাবধানে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।